আবেগে কেঁদেই ফেললেন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। অবশ্য কাঁদবেনই না কেন, তিনি যে লক্ষ্যে দলটাকে ভারী করেছেন, যে পারফরমেন্স আশা করেছিলেন, সেই পারফরমেন্স শুরুতেই দেখিয়ে দিয়েছে সিলেট টাইটান্সের বোলাররা। তাতে রীতিমতো ব্যাটিং ব্যর্থতায় রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা। তাই তো মুহূর্তেই আবেগ থেকে দেখা গেল উল্লাস। নিজেই দাঁড়িয়ে গেলেন, নেচে নেচে সমর্থকদের উৎসাহিত করলেন। কেননা মাত্র 111 রানের মধ্যেই থেমে গেছে রংপুর রাইডার্সের মতো শক্তিশালী দল। এলিমিনেটর ম্যাচ হারলেই বাদ, যে জিতবে সেই যাবে কোয়ালিফায়ারে। আর প্রথমে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্সের রীতিমতো যা ইচ্ছে তাই। লিটন দাস ফিরলে মাত্র 11 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 3 উইকেট। এরপর কায়েল মার্চ, খরজিল শাহ, মাহমুদুল্লাহ রিয়াদ কেউই সুবিধা করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ কেবল মাহমুদুল্লাহ রিয়াদ খেলেন 26 বলে 33 রানের এক ইনিংস, আর এটাই সর্বোচ্চ। তাই তো 111 রানের মধ্যেই থেমে যেতে হয় রংপুর রাইডার্সকে। আর কম রানের লক্ষ্যে জবাব দিতে নেমে সিলেটের শুরুটাও ভালো হয়নি। মাত্র 2 রানের মধ্যেই তারা প্রথম ওভারেই নিজেদের প্রথম উইকেট হারায়। এরপর 38 রানের মধ্যে 2 উইকেট, আর 4 রান করতেই তারা হারিয়ে ফেলে আরও 2টি উইকেট। অর্থাৎ আফিফ হোসেন ধ্রুব ফিরলে মাত্র 44 রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে 4 উইকেট। সেখান থেকে স্যাম বিলিংসকে সঙ্গে নিয়ে মেহেদী হাসান মিরাজ দারুণ জুটি করেন, আর এই জুটিতে প্রায় জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট টাইটান্স। এই দুই ব্যাটসম্যানের দুর্দান্ত 50 রানের পার্টনারশিপ রীতিমতো জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট টাইটান্স। তবে ফিনিশ করে ফিরতে পারেনি মেহেদী হাসান মিরাজ। 23 বলে 18 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। মেহেদী মিরাজ ফিরলে উইকেটে আসেন মঈন আলী, তখনও 18 বলে প্রয়োজন ছিল 18 রান। তবে সিলেটের জন্য চাপের ব্যাপার হচ্ছে মেহেদী মিরাজের পরপরেই আরেক সেট ব্যাটসম্যান স্যাম বিলিংসও আউট হন বড় শট খেলতে গিয়ে। 11 বলে তখনও প্রয়োজন ছিল 15 রান। স্যাম বিলিংস আউট হলে রীতিমতো চাপে পড়ে যায় সিলেট টাইটান্স এবং রংপুরের মুখে তখন হাসি দেখা যায়। শেষ ভরসা এখন কেবল একমাত্র স্বীকৃত ব্যাটসম্যান মঈন আলী। ক্রিস ওকস কি করলেন তিনি, তাকে কেন নিয়ে আসছেন সিলেট টাইটান্স সেটা এবার প্রমাণ হয়ে গেল। মঈন আলী যখন ম্যাচটাকে ডুবিয়ে গেলেন, তখন ক্রিস ওকস ম্যাচটাকে রীতিমতো জয়ের বন্দরে নিয়ে গেলেন এবং সিলেট টাইটান্সকে বাঁচিয়ে রাখলেন তিনি। এটা অবিশ্বাস্য এবং অকল্পনীয় ছিল। ম্যাচটা হেরেই গিয়েছিল সিলেট টাইটান্স, কারণ শেষ বলে ছক্কা, 1 বলে মারতে হবে 6, আর সেটাই করে দেখিয়েছে ক্রিস ওকস। অবিশ্বাস্য ও ভাবনীয়। ক্রিস ওকসকে একটা ধন্যবাদ দিন সিলেট টাইটান্সের সমর্থকরা। আর এদিকে রংপুরকে কাঁদিয়ে বিদায় করে দিল ক্রিস ওকস। তাতে ইংল্যান্ড থেকে প্লেয়ার নিয়ে এসে ভুল করেনি সিলেটের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী, তিনি তো রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। মঈন আলী ব্যর্থ হলে ওই ওভারটা দুর্দান্ত করেন মুস্তাফিজুর রহমান।